আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। শহরের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করতে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি বেলা 12টার পর থেকেই ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করার জন্য আসতে শুরু করেছেন। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন এবং যাদেরকে সন্দেহভাজন হচ্ছে তল্লাশি করে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে একজনকে সন্দেহজনকভাবে কিন্তু তল্লাশি করছে। শুধু আজকের দিনটি এরকম ঘিরে নয়, আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকেন এবং ঠিক একইভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ভিতরে যে সকল ধর্মপ্রাণ মুসলমানরা প্রবেশ করছেন এবং যাদেরকে সন্দেহভাজন হচ্ছে এবং যাদের সঙ্গে ভ্যাগ রয়েছে তল্লাশি করে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি বায়তুল মোকাররমের ভিতরে প্রবেশ করার যতটি ফটক রয়েছে, প্রতিটি ফটকের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকেই শহরের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাররমে আসতে শুরু করেছেন জুমার নামাজ আদায় করার জন্য। এর মধ্যে আমরা দেখেছি যে অনেকে 12টার পর থেকে এসে বায়তুল মোকাররমে প্রবেশ করেছেন এবং এখানে কিন্তু তারা ইবাদত করছেন, নামাজ পড়ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ভিতরে জায়গা না থাকার কারণে অনেকে আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে অবস্থান করেছেন এবং হাজার হাজার মুসল্লিরা বায়তুল মোকাররমে প্রতি শুক্রবারে নামাজ পড়ার জন্য আসেন এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান এবং করা নিরাপত্তার যে জোরদার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে সন্দেহজনকভাবে যাদেরকে মনে হচ্ছে তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সন্দেহজনকভাবে দুইজনকে তল্লাশি করছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। এদিকে যেমনটা তারা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যে নিরাপত্তার জন্য কিন্তু তারা এই তল্লাশি করে যাচ্ছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজনের ব্যাগের ভিতরে হাতুড়ি পাওয়া গিয়েছে এবং তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি যে অন্যান্য সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা প্রতি জুমার নামাজের আগ মুহূর্তে বায়তুল মোকাররমের আশপাশ এলাকা জুড়ে সতর্ক অবস্থানে থাকেন এবং নিরাপত্তা জোরদার করা হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে থাকেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। অন্যদিকে জানিয়ে রাখতে চাই প্রতি শুক্রবারে জুমার নামাজের পর বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি ডাক দিয়ে থাকেন এবং সেই কর্মসূচিতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা আরো সতর্ক অবস্থানে থাকেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সন্দেহজনকভাবে কিন্তু অনেকের তল্লাশি করছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এক কথা বলা যায় পুরো বায়তুল মোকাররম এলাকা জুড়ে বর্তমানে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে
এবং অন্যদিকে বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানরা বাইতুল মোকাররমে জুমার নামাজ আদায় করার জন্য এখনো পর্যন্ত আসছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভিতরে জায়গা না পেয়ে অনেকে বাহিরে পর্যন্ত অবস্থান করছেন। সবকিছু মিলিয়ে যদি জানিয়ে রাখতে চাই, একদিকে যেমন মুসল্লিরা ভিতরে প্রবেশ করছেন জুমার নামাজ আদায় করার জন্য, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বাইতুল মোকাররম থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।